নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ির মহারানী। এটা কিন্তু নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ হবে। দেখতে খেতে সবেতেই খুব সুন্দর। নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হলে একটুখানি, তারপর চিংড়ি মাছগুলো এতে দিয়ে সাঁতলে নেব। খুব কড়া করে ভাজবো না, যাতে চিংড়ি মাছের নরম ভাবটা চলে যায়। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, আপনারা অনেকে একদম ঠিকই ধরেছেন, আমাদের রান্নাঘরটা একটু বদলেছে। আমরা একটু এসেছি বাইরে, সেখানেই আমাদের রান্না বান্না চলছে। অনেকটা চিংড়ি মাছ, বাড়িতে লোকজনের সংখ্যা একটু বেশি, সেই জন্য চিংড়ি মাছও একটু পরিমাণে বেশি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের তেলে তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষে, 2 রকম সর্ষে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু মৌরি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। এর সাথে আমি একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি একসাথে। এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য একটু নুন, যেটা স্বাদ মতো। তার সাথে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু রং এবং স্বাদ দুটোর জন্যই আমি দিয়ে থাকি, তাই সেটাই দিয়ে দিলাম। মশলাটা কষাবো, যেতে মশলা করেছিলাম সেটাই ধুয়ে একটু জল দিলাম, কারণ ওই মশলা বাটার যে জলটা দিলে স্বাদটা একটু ভালো হয়। দেখুন, মশলা কিন্তু প্রায় কষা কষা একদম হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আপনারা কিন্তু স্কিপও করতে পারেন, চাইলে টমেটোও দিতে পারেন। আবার একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা আমি রেখেই দিয়েছি স্টোর করে, অল্প অল্প করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা নারকেলের দুধ। দেখুন, এত সুন্দর, পুরো একদম মালাই পড়ে গেছে ওপর দিয়ে। কড়াইতে দেওয়া মাত্রই আস্তে আস্তে ওগুলো গলেও যাচ্ছে। খুব সুন্দর, নারকেলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি যে বলি আপনাদেরকে, অসাধারণ। দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আর একটু নুন। এবার গ্রেভিটা হবে সেই হিসাবে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা। একটু ভালো করে নাড়বো, একটু কষিয়ে নেব ভালো মতো, একটুখানি বেশ স্বাদ কষিয়ে যাবে। একটু ফুটুক, বারবার একটু নাড়তে চাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এই মশলার ভেতরে চিংড়ি মাছটা দিলে ওই নারকেল দুধ মশলার স্বাদগুলো পুরো চিংড়ি মাছে ঢুকে যাবে একদম। আর খেতেও খুব সুন্দর হবে, স্বাদে গন্ধে একদম চিংড়ি মাছ একদম মহারানীর মতো স্বাদ। সত্যি মহারানী। গলদা চিংড়ি যেরকম স্বাদ, তার সঙ্গে নারকেল দুধ, সব মিলেমিশে একাকার। দিয়ে দিলাম আর একটু জল গ্রেভির জন্য। একটু ভালো মতো ফুটুক, সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। চিংড়ি মাছ কিন্তু একদম রেডি। খুব বেশি ফোটাবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই। নতুন নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে নতুন এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন।